ছাত্রলীগের ভিতরে স্বাভাবিকভাবেই লুকিয়ে থাকার কৌশল ছিল, কিন্তু এখন আমরা যাদেরকে সামনে দেখছি শিবিরের ছাত্রলীগের যত রকমের অপকর্ম, মানুষ হত্যা থেকে শুরু করে পিটিএ মানুষ হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, মাস্তানি, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ, কোনো কিছুর মধ্যে কোনোদিন আমি বা আমরা কৌশলেও এই সমস্ত নেতৃবৃন্দকে কৌশলে কোনো কথা বলতেও শুনিনি, কৌশলে কোনো কিছু সামান্যতম কোনো কিছু করতে দেখি নাই। ছাত্রলীগ যা করেছে তারাও সেটারই সমর্থন করেছে অথবা তারা অংশ নিয়েছিল। এটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার এখানে খুবই গুরুত্বপূর্ণ, তুষার ভাই যে কথাটা বললেন যে পুরনো স্বৈরাচার, পুরনো ফ্যাসিজম যে জায়গাটাতে এই সুযোগটা নিবে, ওই সুযোগটা কিন্তু নেয়ার একটা সম্ভাবনা খুব প্রবল হয়েছে মানে যে ছাত্রলীগের ভেতরে শিবির যেভাবে লুকিয়েছিল, এখন ছাত্রলীগ শিবিরের মধ্যে লুকিয়ে থাকবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভেতরে লুকিয়ে থাকবে না, সেটা তো আপনি বলতে পারেন না। সেই জায়গাটাতে আপনাকে অনেক বেশি সজাগ বা সচেতন থাকতে হবে এই ধরনের কর্মকাণ্ড করার ক্ষেত্রে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিবিরের আরেকটা ব্যাপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা যে একটা নতুন রাজনৈতিক দল করতে গেল, এটা গণমাধ্যমের গুঞ্জন। সেইটাতে প্রধান কে হবেন, সভাপতি কে হবেন সেটা নিশ্চিত থাকলো, সাধারণ সম্পাদকের জায়গাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই জায়গাটা স্বাভাবিকভাবে একটা দল করতে গেলে বিতর্ক থাকবে, একাধিক নেতা সেখানে আসতে থাকবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ছাত্রলীগের ভেতরে লুকিয়ে থাকা যে শিবির, তারা এখন এসে দাবি করছে যে তারা সাবেক শিবির, তারা এখন সাধারণ সম্পাদক হতে চায়, তারা এখন মহাসচিব হতে চায়, সচিব হতে চায়। এই যে একটা ভয়াবহ রকমের কৌশল, শিবিরকে সব জায়গায় লুকিয়ে থাকার কৌশল নিতে হবে কেন? আপনি যখন সামনে আসতে পারেন নাই, আপনাকে যখন পিটিয়েছে, তখন আপনি ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকলেন, সেটারও ধরেন একটা জাস্টিফিকেশন আছে। আপনি সেই অভ্যাস নিয়ে বের হয়ে এসেছেন, ছাত্রলীগের অপকর্মের অভ্যাস নিয়ে বের হয়ে এসেছেন। এখন আপনি বের হয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করতে আসছেন। এখন আবার আপনি সাবেক শিবির নাম দিয়ে এই নতুন যে দল আসছে তার মধ্যেও আপনি ঢুকতে চাচ্ছেন, অর্থাৎ এখানেও আপনি কৌশল নিতে চাচ্ছেন, আপনি এখানে এসে অভিনয়টা করতে চাচ্ছেন। এই জিনিসগুলো খুব ক্ষতিকর। এই জিনিসগুলো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নতুন দল করতে চাইছেন, তাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, প্রচলিত যে ধারা, সেই ধারার রাজনৈতিক দলের বাংলাদেশে কোনো অভাব নাই। প্রচলিত ধারার বাইরে মানুষ কিছু একটা দেখতে চায়, সেটা লম্বা সময়ের রাজনীতি করে মানুষের কাছে প্রমাণ করা। তারা ত্যাগ স্বীকার করে আন্দোলন করে সেখানে অনেকে ছিল, সেটা তারা প্রমাণ করেছে। কিন্তু রাজনীতিতে সাফল্য পেতে হলে, রাজনীতিতে সামনে হাঁটতে হলে, এটা একটা লম্বা সময়ের খেলা, এর কোনো শর্টকাট মেথড নাই। সেই জায়গাটিতে তারা যেন ওই ভুল না করে, ছাত্রলীগ শিবিরকে আশ্রয় দিয়ে বা বুঝতে না পেরে যে ভুল করেছে, এই একই ভুল যেন করবে কিনা জানি না, আমি প্রত্যাশা করি যে করবে না বা করা উচিত নয়। এটা একটা ব্যাপার। অনেকে ছিলেন, সবারই এই জায়গাটিতে ওই দায় নেয়ার একটা ব্যাপার আছে এবং সতর্ক থাকার একটা ব্যাপার আছে। যেমন সার্জিস আলম বলেছেন যে তারা ছাত্রলীগের মধ্যে ছিলেন এবং তিনি খুব পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ছাত্রলীগের ভেতরে থেকে ছাত্রলীগের মিছিল মিটিং করে নাই এরকম কোনো লোক নাই, অথবা হলে থেকেছে অথচ ছাত্রলীগের মিছিল মিটিং এ যেতে হয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, তারা বাধ্য ছিলেন। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে পরের অংশটা, পিটিএ মেরে ফেলার অংশ কি তারা ছিল, এইটা পরিষ্কার করতে হবে। আর নরমের ব্যাপারটা আর শক্তের ব্যাপারটা যেটা হয়েছে, যে এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে তখন থেকে, যেহেতু পূর্বের সরকার একটা দানবীয় শক্তি নিয়ে শক্ত থাকার একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করে গেছে, সেই কারণে এই সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা করেছে তারা ওই দানবীয় শক্তি প্রয়োগের জায়গাতে যাব না। যে কারণে কত 100-200 আন্দোলন এখন পর্যন্ত হয়ে গেছে, 150 ক্রস করেছে আন্দোলন। এই একমাত্র এই প্রাথমিকের শিক্ষকরা ছাড়া কারো উপরে জল কামান টামান নিক্ষেপ করা আমরা দেখি নাই, পুলিশের পেটানো তো দূরের কথা। এক ধরনের নরম ব্যাপার আছে, কিন্তু নরম ব্যাপার আমি সরকারের কাছ থেকে আমি প্রত্যাশা করি যে সরকার নরম থেকে পরিস্থিতির উন্নয়ন করুক, সরকার গুলি করে পিটিয়ে মানুষকে রক্তাক্ত করে আন্দোলন এই শক্তিটা প্রয়োগ না করুক। এটা হলো একটা ব্যাপার। এই জায়গাটিতে সরকারের শক্তি, সরকার নরম থাকতে পারে, বুঝিয়ে শুনিয়ে রাজি করার একটা জায়গাতে থাকতে পারে, একটা মানবিক সরকার, মানবাধিকারের পক্ষের সরকার এরকম আচরণ করতে পারে। যদিও দেশের মানুষ মনে করে যে না, আমি রাস্তা দিয়ে যাব, এখন শাহবাগ কেউ বন্ধ করবে কেন, এটা মানুষের প্রত্যাশা, সেই মানুষেরও এই প্রশ্নের জবাব দিতে হবে সরকারকে। কিন্তু শক্ত যে জায়গাতে হতে হবে, যে জায়গাতে জিরো টলারেন্স দিতে হবে, যে পূর্বের সরকার জিরো টলারেন্স বলতো কিন্তু কিছু করতো না, কিন্তু যে জায়গাটাতে সরকারের শক্ত, তুষার ভাই আমার ধারণা সেটাই বুঝাতে চেয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে, নৈরাজ্য সৃষ্টি করে যারা এই শিক্ষাঙ্গনের মতো চর দখলের মতো দখল করতে যাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ড যারা করবে, তাদের জায়গাতে আমার মনে হয় যে ওইখানে যদি সরকার শক্ত হয়ে এই জায়গাটা যদি নিয়ন্ত্রণে না নেয়, কন্ট্রোল যদি না করে, দমন যদি না করে, দমন শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু এখানে যদি তারা সেই পরিস্থিতির উন্নয়ন করতে না পারে বা পরিস্থিতি খারাপ হওয়ার দিকে যাচ্ছে সেটা যদি তারা ঠেকাতে না পারে, তাহলে কিন্তু দেশের মানুষ খুব বড়ভাবে সরকারকে অভিযুক্ত করবে। আমি সরকারের খুব ক্ষুদ্র একজন অংশীজন হয়েও আমি এই কথা বলছি বা বলতে বাধ্য হচ্ছি যে সরকারকে তখন মানুষ কিন্তু আর সাধারণভাবে দেখবে না, নরম ভাবে সমালোচনা করবে না। আমি যদি নরম ভাবে বলি তখন মানুষ আমাকেও গালি দিবে, বলবে যে আমি সত্য কথাটা বলছি না। আর কে বললেন কিনা তার চেয়ে বড় ব্যাপার, সরকারকে বিষয়টি বুঝতে হবে।